হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার। আজকে থলব মালিক এটির 55 দিনের কালেকশন নিয়ে, রোহিত এই মুভির 55 দিনের কালেকশন নিয়ে, বনলতা সেন এটির 55 দিনের কালেকশন নিয়ে, রকস্টার এই মুভির 55 দিনের কালেকশন নিয়ে, দ্য ওজিসি এটির 5ম দিনের কালেকশন নিয়ে, ওয়েলকাম টু দ্য জঙ্গল এটির 26 দিনের কালেকশন নিয়ে, ধামাল 4 এটির 12 দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, ধামাল 4 হিন্দি মার্কেট থেকে রিলিজ হয়েছে। ওয়েলকাম টু দ্য জঙ্গল ও হিন্দি মার্কেটের, যেখানে দ্য ওজিসি আপনারা জানেন হলিউড থেকে রিলিজ হয়েছে। কথা বলবো এই 60টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো মালিক নিয়ে বাজলো 4 কোটি টাকা। লিড হলো আরফিন শুভ স্যার, এটি নিজেদের 55 দিন কমপ্লিট করেছে। অডিয়েন্সের থেকে পজিটিভ রিভিউ মুভিটি পেয়েছে এবং অডিয়েন্স এই মুভিকে সাপোর্ট করেছে। আমরা আশা করেছিলাম মালিক লং টাইম রান করবে, বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার কালেকশন করবে। আপনারা সবাই জানেন সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে বাজে কালেকশন দিল। সিঙ্গেল স্ক্রিন এটির কালেকশন ছিল দুর্দান্ত। সিঙ্গেল স্ক্রিনের দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে, যার কারণে আশা করা যায় লং টাইমে মুভিটি আরও বেটার কালেকশন করবে, আরও সাকসেসফুল কালেকশন করবে। যদি অডিয়েন্স এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করে তো 55 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 5,17,00,000 টাকা। আপনারা যদি এখনও মালিক না থাকেন, দেখবেন অডিয়েন্সের সাপোর্ট এবং ভালোবাসায় মালিক কিন্তু অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই এটি লাইফ টাইমে আরও ভালো কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এটি কি বক্স অফিসে 100 দিন রান করতে পারবে এবং লং টাইমে মুভিটির কালেকশন কত হতে পারে। এখন কথা বলবো রোহিত নিয়ে। বাঁচলো 2 কোটি টাকা। লিড হলো নাজিফা তোশিম্যাম, এটি নিজেদের 55 দিন কমপ্লিট করেছে। রোহিত বাংলাদেশের বক্স অফিস থেকে ভালো কালেকশন করেছে এবং অডিয়েন্স এই মুভিকে সাপোর্ট করেছে। নাজিফা তোশিম্যাম তাকে কিন্তু বাংলাদেশের দর্শকরা পছন্দ করেন। রোহিতও বাংলাদেশে রিলিজ হওয়ার পরে এটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। নাজিফা তোশিম্যাম বর্তমানে বাংলাদেশের লিডিং ফিমেল লিড রোল অ্যাক্ট্রেস। তাকে দর্শকরা অনেক বেশি ভালোবাসে, যেখানে বর্তমানে রোহিত মুভিটি কিন্তু ডে বাই ডে ভালো কালেকশন করেছে। ওভারসিজ মার্কেট থেকেও দুর্দান্ত কালেকশন এনেছে। 55 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 7,62,00,000 টাকা। আপনারা যদি এখনও রোহিত মুভিটি না থাকেন, দেখবেন নাজিফা তোশিম্যাম অভিনীত রোহিত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি অডিয়েন্স এই মুভিকে সাপোর্ট করবে। অবশ্যই বক্স অফিসে লাইফ টাইমে মুভির কালেকশন 10 কোটি প্লাস হবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন নাজিফা তোশিম্যাম অভিনীত রোহিত মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো বনলতা সেন নিয়ে। বাঁচলো 1,70,00,000 টাকা। লিড হলো খায়রুল বাশার স্যার, এটি নিজেদের 55 দিন কমপ্লিট করেছে। বনলতা সেন বক্স অফিসে ভালো কালেকশন করেছে। আপনারা সবাই জানেন খায়রুল বাশার স্যার অভিনীত বনলতা সেন যখন রিলিজ হবে, এর আগেই মনে হচ্ছিল বক্স অফিসে মুভিটির কালেকশন সাকসেসফুল হতে পারে। অডিয়েন্সের সাপোর্ট, অডিয়েন্সের ভালোবাসায় বনলতা সেন অলরেডি বক্স অফিসে দুর্দান্ত এবং ব্লকবাস্টার কালেকশন করেছে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন সাকসেসফুল হতে পারে। আমরা আশা করছি অবশ্যই অডিয়েন্স এই মুভিকে সাপোর্ট করবে। 55 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 3,88,00,000 টাকা। আপনারা যদি এখনও বনলতা সেন না থাকেন, দেখবেন খায়রুল বাশার স্যার অভিনীত বনলতা সেন মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অডিয়েন্স সাপোর্ট করলে অবশ্যই এটি সাকসেসফুল রান করতে পারে। অডিয়েন্স এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করবে, যার কারণে লাইফ টাইম এটি ভালো কালেকশন দিতে পারে। এখন কথা বলবো রকস্টার নিয়ে। বাঁচলো 10 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এটি নিজেদের 55 দিন কমপ্লিট করেছে। রকস্টার অলরেডি বক্স অফিসে দুর্দান্ত এবং ব্লকবাস্টার কালেকশন করেছে। আপনারা সবাই জানেন সাকিব খান স্যারকে দর্শকরা কত বেশি ভালোবাসেন এবং তার মুভি বক্স অফিসে কতটুকু সাকসেসফুল কালেকশন করে। আমরা আশা করেছিলাম রকস্টার বক্স অফিসে 30 থেকে 35 কোটি প্লাস বিজনেস করবে, যেখানে বর্তমানে এটি ভালো কালেকশন করেছে। অনেকেই ভাবছে এটি এত টাকা কোথা থেকে আয় করলো, এটি সিঙ্গেল স্ক্রিনে পুরোপুরি রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে। 55 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 29,70,00,000 টাকা। আপনারা যদি এখনও রকস্টার মুভিটি না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রকস্টার মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অডিয়েন্স সাপোর্ট করলে অবশ্যই এটি বক্স অফিস আরও ভালো কালেকশন করবে। লাইফ টাইমে মুভির কালেকশন 30 থেকে 35 কোটি প্লাস হতে পারে।
এখন কথা বলবো দ্য ওজিসি নিয়ে, যে বাজেট হলো $375 মিলিয়ন। লিডার আপনারা জানেন টম হল্যান্ড স্যার এটি নিজেদের পঞ্চম দিন কমপ্লিট করেছে। এই মুভিটি কিন্তু বক্স অফিসে ভালো কালেকশন করেছে। হলিউডের এই মুভিটি বাংলাদেশে রিলিজ হয়েছে, বাংলাদেশ থেকেও রেকর্ড আয় করেছে, যেখানে পুরো বিশ্বব্যাপী মুভির কালেকশন মেগা ব্লকবাস্টার আসছে। অডিয়েন্স সাপোর্ট করলে অবশ্যই মুভিটি লং টাইম রান করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন আরও সাকসেসফুল এবং ব্লকবাস্টার আসবে। দ্য ওজিসি বক্স অফিসে যেভাবে রান করছে, ইজিলি এটি বক্স অফিসে আরও দারুণ কালেকশন করবে। পঞ্চম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে $25 মিলিয়ন। টোটাল এটির গ্রোস কালেকশন হলো $270 মিলিয়ন। আপনার যদি এখনও দ্য ওজিসি না থাকেন, দেখবেন টম হল্যান্ড স্যার অভিনীত ওজিসি মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই এটি সাকসেসফুল রান করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন দ্য ওজিসি মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং বক্স অফিসে এটি কি পারবে 1 বিলিয়ন প্লাস বিজনেস করতে। এখন কথা বলবো ওয়েলকাম টু দ্য জঙ্গল নিয়ে। বাজছিল $225 কোটি। লিডার অক্ষয় কুমার স্যার এটি নিজেদের 26 দিন কমপ্লিট করেছে। ওয়েলকাম টু দ্য জঙ্গল বক্স অফিসে দুর্দান্ত এবং ব্লকবাস্টার কালেকশন করেছে, সাকসেসফুল রান করছে। অডিয়েন্স সাপোর্ট করলে ওয়েলকাম টু দ্য জঙ্গল কমপক্ষে বক্স অফিস আরও লং টাইম রান করবে। এটি $200 কোটি প্লাস বিজনেস করতে পারে। বাজেট বেশি ছিল কিন্তু বক্স অফিসে কালেকশন কম এসেছে, যেখানে এটি একটি মাল্টি স্টারার মুভি এবং আমরা আশা করেছিলাম এটি বক্স অফিসে মেগা ব্লকবাস্টার কালেকশন করতে পারবে। 26 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে $50 লক্ষ। টোটাল এটির কালেকশন হলো $193,10,00,000। আপনারা যদি এখনও ওয়েলকাম টু দ্য জঙ্গল না থাকেন, দেখবেন অডিয়েন্সের থেকে পজিটিভ রিভিউ রেসপন্স পেয়ে বক্স অফিসে এটি ভালো কালেকশন করতে পারেনি। আমরা প্রেডিক্ট করেছিলাম এটি $350 কোটি প্লাস বিজনেস করবে, যেখানে বর্তমানে দেখা যাচ্ছে এটির কালেকশন প্রায় অর্ধেক এসেছে। এখন কথা বলবো ধামাল 4 নিয়ে। বাজছিল $130 কোটি। লিডার অজয় দেবগান স্যার এটি নিজেদের 12 দিন কমপ্লিট করেছে। ধামাল 4 অলরেডি বক্স অফিসে সাকসেসফুল এবং ব্লকবাস্টার কালেকশন করেছে। অজয় দেবগান স্যারকে দর্শকরা অনেক বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন। ধামাল 4ও কিন্তু বক্স অফিসে ভালো কালেকশন করেছে। অডিয়েন্স সাপোর্ট করলে অবশ্যই এটি লং টাইম রান করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন আরও সাকসেসফুল আসবে। আমরাও আশা করছি এটি বক্স অফিসে $250 কোটি প্লাস বিজনেস করবে। যে 12 দিন কমপ্লিট করলো, আগামী দিনগুলিতে মুভির কালেকশন সাকসেসফুল হওয়ার সম্ভাবনা রয়েছে। 12 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে $6 কোটি। টোটাল এটির কালেকশন হলো $176 কোটি। আপনারা যদি এখনও এই মুভিটি না থাকেন, দেখবেন অজয় দেবগান স্যার অভিনীত ধামাল 4 মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অডিয়েন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে বক্স অফিসে এটির কালেকশন আরও দুর্দান্ত এবং ব্লকবাস্টার হবে। আশা করাই যাচ্ছে এটি লং টাইমে মেগা ব্লকবাস্টার হতে পারে। মালিক, রোহিত, বনলতা সেন, রকস্টার, দ্য ওজিসি, ওয়েলকাম টু দ্য জঙ্গল এবং ধামাল 4 এই 7টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? সকল মুভি বক্স অফিসে সাকসেসফুলি রান করছে। অডিয়েন্স সাপোর্ট করলে সকল মুভি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করতে পারবে। ধন্যবাদ।